সাপ্লাই চেইন বাধাগ্রস্ত এই যে আজকে যারা বললেন ঝড় তুফান, এটাও সাপ্লাই চেইনকে একটা কি বলে বড় একটা প্রভাব ফেলছে। হ্যাঁ, ডিসরাপশন বলে, মানে এটা হঠাৎ করে কাটে যায়। এইগুলার কারণে যদি হয়, এটা তো আপনার আমার হাতে নাই। এখন ঝড় তুফান বৃষ্টি সাইক্লোন যদি হয়, তো এটা হইতেই পারে সামগ্রিক। কৃষি অধিদপ্তরের একটা ওই যে যৌক্তিক মূল্য তালিকা আছে, যেমন যেখানে পেঁয়াজের যৌক্তিক মূল্য হচ্ছে 53 টাকা, কিন্তু পাইকারি বাজার হচ্ছে 68 টাকা, 60 থেকে 68 টাকা। রসুন 94 টাকা, পাইকারি বাজার 155 থেকে 205 টাকা। এই যে যৌক্তিক মূল্য কৃষি মন্ত্রী অধিদপ্তরের এক ধরনের হিসাব, আর আমরা বাজারের এক ধরনের হিসাব। বাজারে দেখা যাচ্ছে 94 টাকা থেকে 200 টাকা বা 155 টাকা। আপনি এত কিছু না বলে শুনেন, মন্ত্রণালয় একটা মিনিমাম একটা প্রাইস ঠিক করে দেয় বা যেভাবে করা উচিত, কিন্তু বাজার যেভাবে সাপ্লাই চেইন বা ডিমান্ড চেইনে কাজ করে, সেখানে তো ভেরিয়েশন হইতেই পারে। এটা তো সবসময় হয়। আপনি বাড়িতে দেখেন, আপনার 5 সন্তান আছে, সবাই কিন্তু একই দামের কাপড় দিতে পারবেন না, কোনোদিন কম বেশ হইতেই পারে। এইভাবে না, ভুল কি? ভুল কেন? ভুল কেন? ইটস এ প্ল্যান। না এইভাবে ডোন্ট, মানে এগুলো আপনারা এইভাবেই করবেন না, আপনারা যদি না বুঝেন প্রশ্ন করবেন না। উনি এইভাবে বলেন, আপনি সব যেভাবে বলতেছেন বোঝা গেল যে আপনাদের শুনতে চান। আমার কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি আছে, উনি ওনার কাছে যাবেন। যৌক্তিক মূল্য মানে প্রোডাকশন মূল্য, তারপরে কত হাত বদলায় বাজারে আসতে, এইটা হিসাবে রাখি। ওনারা বাজার করেন না, আমরাও তো করেন না। যৌক্তিক মূল্য ওটা না, ওটা হলো প্রোডাকশন। আজকে কাঁচামরিচ বা পেঁয়াজ আজকের দরে যেটা আপনারা সবাই জানেন, যেহেতু 3 জন আপনি কয়টা কাঁচামরিচ খান একবেলা? এই 3 জন আপনি খান কয়টা? আমিও তো খাই কাঁচামরিচ, আমি তো একটাও খাইতে পারি না, ওটা খেয়ে রাখি। কিন্তু আপনি এইটাকে যদি সহনীয় মূল্য বলেন, আমরা সেটাই বলবো। সাধারণ মানুষের জন্য সত্যিকারের সহনীয় মূল্য আজকের যে বাজার দর বিভিন্ন মিছিল করছে না, হ্যাঁ এইটাই কি পরিমাপ করে কিনা, মিছিল করছে না। এগুলা তো অতীতে একটু দাম বাড়লে রাস্তা গরম হয়ে যেত, এখন এগুলো তো নাই। না, আপনারা ইরিলেভেন্ট কোশ্চেন করার কোনো প্রয়োজন নাই। আপনি সাংবাদিক না হলেও, আমি না হলেও, আই নো হোয়াট ইজ দ্য জার্নালিজম। আপনার সব ক্ষেত্রে সন্তুষ্ট হইবেন তো কোনো কথা নাই। হ্যাঁ, না, আমি স্যাটিসফাই শব্দ বলবো কেন? চেঞ্জিং অ্যাটিটিউড, ভেরিয়েশন অ্যাটিটিউড থাকতে পারে। আজকে কাঁচা মরিচের দাম কত? আমি দায়িত্ব দিই না, এটা আইন দিচ্ছে। শুনেন, আপনারা যদি এইভাবে প্রশ্ন করেন, হেডলাইন খুঁজা না, প্লিজ দয়া করে হেডলাইন খোঁজার জন্য না। আমরা এখানে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে বসেছি যাতে বাজারটা স্থিতিশীল থাকে, ভোক্তারা যেন যৌক্তিক মূল্যে পণ্য পায়, পণ্যের কোনো সরবরাহ না হয়, এই জন্য। কিন্তু আপনারা এখন একটা হেডলাইন খোঁজার জন্য যদি আপনি প্রশ্ন করেন, তাহলে তো হবে না। ধন্যবাদ। আচ্ছা, আপনারা আসছেন, আপনার ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখুন, হ্যাঁ, এই যে কৃষি অধিদপ্তরের যেটা আপনার পাইকারি মূল্য, এখানে বলছে যে পাইকারি যৌক্তিক মূল্য, আর সেটাই হচ্ছে বাজারে যেটা প্রতিফলন। এই পার্থক্যটার জন্য, এইটার জন্য এটা হলো প্রেডিকশন। বাজার হলে বাজারকে 16 আনা মানে ব্যয় বা আয় হয়, প্রেডিকশন। ও বিপণনকে বলেন। আপনারা ভালো থাকেন। উঠতে আমি আসতেছি। এটা যে বাড়ায় তাকে জিজ্ঞেস করি না, যে বাড়ায় তাকে বলে। যে বাড়ায় তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা বাড়াও কেন?